মুত্তালিবের পোতা, উদার চেতা, মহান নেতা, ভবিষ্যৎ বক্তা, ইলমে গায়বের সংবাদদাতা, মা কানা ওয়া মা ইয়াকুনের খবরদাতা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হুজুর পুর নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। সকলে আরো একবার নেকি পাওয়ার আশায় আল্লাহর পাক কালামুল্লাহর ভাষায় পড়ে দিন আল্লাহুম্মা আমিন। বিরাদার মুআজ্জাজ সামাইন, আমি আল্লাহর কালাম অটুট সংবিধান পবিত্র কুরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 103 আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সম্মুখে রেখেই 15 মিনিট ইনশাআল্লাহুল আজিজ এর মধ্যে বক্তব্য সমাপ্তি করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমরা স্মরণ করো ওই নিয়ামতের যেই নিয়ামত তোমাদের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বর্ষিত করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের নিকটে প্রেরণ করেছেন কোন নিয়ামত? যে নিয়ামতের চর্চা আল্লাহ পাক আল্লাহ তাআলা করতে বলেছেন। ভাই বিরাদার মুআজ্জাজ সামাইন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অগণিত নিয়ামত প্রদান করেছেন। এই জন্য কোরআন বলছে, ওয়া ইন তা'উদ্দু মিন নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে কেউ শেষ করতে পারে না। এ বিরাদার মুআজ্জাজ সামাইন, হাত আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেছেন, হাতের চর্চা আল্লাহ পাক আল্লাহ তাআলা করতে বলেননি? কোরআন বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং আপন রবের, আপন প্রতিপালকের, আপন পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা রব্বুল আলামিনের নিয়ামতের খুব খুব চর্চা করো। জোরে বলুন। তো বিরাদার মুআজ্জাজ সামাইন, এর চর্চা ওই চর্চা নয়, এ চর্চা নবী মুস্তাফার চর্চা করার জন্য বলা হয়েছে। জোরে বলুন। আর মহাব্বতে বলুন। আপনারা মাহে রমজানের ফজিলত শুনলেন, নবীর শান শুনলেন, নবীর মান শুনলেন, নবীর মর্যাদা, নবীর মর্তবা কতটুকু আপনারা শুনলেন। শুনুন, নবী তো নবী, নবীর জুব্বার পাওয়ার কতটুকু দেখুন, নবীর আপনার কুর্তার পাওয়ার কতটুকু দেখুন। এ আপনার প্রথম খলিফা, যার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আপনার কন্যা, যার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী মুস্তাফার জুব্বা মোবারক, নবী মুস্তাফার কুর্তা মোবারক, নবী মুস্তাফার পাঞ্জাবি মোবারক আমার ঘরে, আমার উদরে ছিল। আর মানুষ যখন অসুস্থ হতো তো আমাদের নিকটে আসতো, তো তিনি কি বলছেন? বলছেন, ফানাহনু নাগসিলুহা, ওই জুব্বাটাকে এ পানির মধ্যে কেচে দিতাম, কেচে দিয়ে এটাকে নিংড়িয়ে বলছেন ফাস্তাসফিহা, ওই মানুষকে যখন অসুস্থ ব্যক্তিকে পান করা হতো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে সুস্থতা প্রদান করে দিতেন। এ বিরাদার মুআজ্জাজ সামাইন, আজকে মাহে রমজানে শুধু আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা খুলে দেন না, নবী মুস্তাফার যারা মিলাদুন নবী উদযাপন করে আল্লাহ পাক আল্লাহ তাআলার মালায়েকা তাদের জন্য মাগফিরাত কামনা করে। জোরে বলুন। আর মহাব্বতে বলুন। এ বিরাদার মুআজ্জাজ সামাইন, একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইবনে আব্বাস কোন ব্যক্তি যে জানেন? এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে নবী মুস্তাফার চাচা হযরত ইবনে আব্বাস, যিনি 17ই রমজান এ বদরের যুদ্ধে আজকে নবীর বিপক্ষে আজকে আপনার শামিল হয়েছিল। শামিল হওয়ার পরে পরে এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদিসের খবর বলে দিয়েছেন। আর বলে দেওয়ার পরে তিনি সত্য নবী এবং রাসূল বলে মেনে নিয়ে আজকে ঈমান আনয়ন করেছেন। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করছেন যে আজকে যেমন ভুরকুন্টা গ্রামের মানুষ নবী মুস্তাফার জালসা, নবী মুস্তাফার জন্য আজকে নবীর মহব্বতে আজকে মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে যে বিরাদার মুআজ্জাজ সামাইন জালসা করতে আছেন, এ জালসা এ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার শান, নবী মুস্তাফার মান, নবী মুস্তাফার মর্যাদা মর্তবাকে আপনার বর্ণনা করতে আছেন। তো হাদিস বলতে আছেন, ফায়াস্তাবসিরুনা ইয়াহমাদুন, তো সমস্ত সাহাবীগণ এ আপনার নবী মুস্তাফার শান শুনে, নবী মুস্তাফার মান শুনে, নবী মুস্তাফার মর্যাদা শুনে তিনারা কি করছেন? ওয়ায়ুসাল্লুনা আলাইহি, প্রত্যেকে নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করতে আছেন। জোরে বলুন। আর মহব্বতে বলুন। যখন এ পাঠ করতে আছেন বিরাদার মুআজ্জাজ সামিন, পাঠ করার পরে পরে শুনুন, এ পাঠ করার পরে পরে মিলাদ হচ্ছে, নবী আপনার উপস্থিত হয়েছেন। ফাইজা জান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
সাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, নবী উপস্থিত হয়ে বলছেন যে আজকে তোমাদের জন্য খুশখবরি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতকে, তোমাদের জন্য শাফাত করাকে আমার জন্য ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন আর মহাব্বতে বলুন। নবী বলছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জবানে বলছেন? কোরআন বলছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ নবী মুস্তাফা নিজ পক্ষ হইতে একটাও কথা বলে থাকেন না, যাহা কিছু বলে থাকেন আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে বলে থাকেন। ভাই বেরাদার মুআজ্জাজ সামাইন, আমরা মানুষ অনেক আপনার মিথ্যা কথা বলে থাকি, অনেক রকম আপনার মন গড়া কথা বলে থাকি, অনেক বানোয়াটি কথা বলে থাকি। শুধু নবী মুস্তাফার শান এ শুধু কোরআনে নয়, আজকে হাদিসে নয়। বেরাদার মুআজ্জাজ সামাইন, বিধর্মীদের কিতাবকে খুলে দেখুন তো বিধর্মীদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে ওং সন্তা সরোতি সতোবতী পারমেহে সন্তারাম মঙ্গলম মুহাম্মাদান। জোরে বলুন। बेरादर मुआज्जज सामाइन, ये नबी का नाम, रसूल का नाम, पैगम्बर का नाम जे नबी मुस्ताफा सल्लल्लाहु अलैहि वसल्लम ये 63 বছর জীবিত অবস্থায় একটাও মিথ্যা কথা বলেননি। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। এই জন্য আপনার বেদ বলতে আছেন ওং সন্তা সরোতি সতোবতী পারমেহে সন্তারাম মঙ্গলম মুহাম্মাদান। যিনি আজকে আপনার 63 বছর জীবিত অবস্থায় তিনি একদিনও একটাও মিথ্যা কথা বলেননি। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, তাততাসানাকুল কায়নাতের নবী, নবীদের ইমাম হুজুর পুরনুর মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আর মহব্বতে বলুন। এ বেরাদার মুআজ্জাজ সামাইন, এবার শুনুন, জালসা আপনারা করতে আছেন, জালসার ফায়দাটা কি শুনে নেন, তারপরেই বক্তব্য ইতি হয়ে যাবে। বেরাদার মুআজ্জাজ সামাইন, একজন আপনার সাহাবী যার নাম হচ্ছে হযরতে আবু দারদা। এ আবু দারদা তিনি আপনার বর্ণনা করছেন নবী মুস্তাফার জিয়ারত করতে গিয়েছেন। নবী জানো মসজিদে নববীর মধ্যে আজকে আপনার নামাজ আদায় করতে আছেন। নবীর চেহারা মোবারক, নবীর আজকে আপনার চেহারাকে দর্শন করার পরে আবু দারদা জানো আপনার বাড়ির দিকে রওনা হতে আছে, রাসূলের কাছে পারমিশন নিতে আছে, রাসূলের নিকটে ইজাজত নিতে আছে। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ইজাজত দিয়ে দিন, আপনি আমাকে পারমিশন দিয়ে দিন, আমি যেন বাড়ির দিকে রওনা হই। নবী আপনার বলতে আছে সাহাবী শোনো আবু দারদা, আজকে মক্কা নগরে, মক্কা শহরে আমার একটা প্রোগ্রাম আছে, আমার একটা দাওয়াত আছে, ওই দাওয়াতে তোমাকেও সঙ্গে করে যেতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? যেই সাহাবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি আপনার বলেছেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা জানিয়েছেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটা আম্বিয়া গণের লাশকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছে। জোরে বলুন। সেই সাহাবী আবু দারদা বর্ণনা করছেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার আগে আগে যায়, আমি পিছু পিছু যাই, আর যাওয়ার পরে দেখছি মক্কা নগরে, মক্কা শহরে একজন সাহাবী যার নাম হচ্ছে আমির আনসারী। এ আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নবী মুস্তাফার মিলাদ, নবী মুস্তাফার জালসা উদযাপন করতে আছেন। আর উদযাপন করার পরে নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করতে আছেন। আর হাদিস বলতে আছে ওয়ায়াকুলু ইয়াউমাল হাজা, ইয়াউমাল হাজা, আজকের সেই দিন, আজকের সেই দিন যেদিন নবী আজকে জন্মগ্রহণ করেন। এই হাদিস বেরাদার মুআজ্জাজ সামাইন হযরত আমির আনসারী তার পরিবার বর্গদেরকে, তার পাড়ার মানুষদেরকে, তার গ্রামের মানুষদেরকে বেরাদার মুআজ্জাজ সামাইন শোনাতে আছেন। এই আজকের সেই দিন যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন। নবী জন্মগ্রহণ কখন করেছেন? 12ই রবিউল আউয়ালে শুভ সাদিকের সময়। এই জন্য আপনার সংস্কৃত ভাষায় আপনার বলতে আছে দাদো সংসকল পক্ষ সো মাধবে মাসি মাধবং জাতং তদ্দা সুপি তরং পুত্র সম্ভালে বিষ্ণু যশাসে সুগির হে দুর্ভবং ওং সন্তা সরতি সতোবতী পরমেহে সন্তারাম মঙ্গলম মুহাম্মাদান ও নমো পরভান্ড পরভাসিত নমো কল্যাণ ও শান্তি যুগে যুগে নমোহা। জোরে বলুন আর মহব্বতে বলুন। হে বেরাদার মুআজ্জাজ সামাইন, নবী জানো ওই মিলাদের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আর উপস্থিত হওয়ার পরে পরে নবী বলতে আছেন ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবা রাহমাতিক। এ আমির আনসারী শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে রহমতের দরওয়াজা, আজকে নাজাতের দরওয়াজা, আজকে মাগফিরাতের দরওয়াজা তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলুন
আর নবী আপনার বলছেন শুধু রহমতের দরওয়াজা নয়, শুধু মাগফিরাতের দরওয়াজা নয়, শুধু নাজাতের দরওয়াজা নয়, ওয়াল মালাইকাতু কুলহুম ইস্তাগফিরুনা লাকা, আল্লাহর সমস্ত মালাইকারা, আল্লাহর সমস্ত ফেরেশতারা আজকে তোমাদের জন্য মাগফিরাত কামনা করতে আছে। আমির আনসারী জিজ্ঞাসা করতে আছেন, বলতে আছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে আমি আপনার মিলাদ উদযাপন করতে আছি, আপনার জালসা উদযাপন করতে আছি, আমার জন্য কি আল্লাহর মালাইকারা এ কামনা করতে আছে, এই কামনা করতে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি আমার জন্য এই রহমতের দরওয়াজা, নাজাতের দরওয়াজা, মাগফিরাতের দরওয়াজা খুলে দিয়েছে? তো নবী বলতে আছেন মান ফালা যালিকা, শোনো আমির আনসারী, আজ থেকে নিয়ে কিয়ামত অবধি যে বাজারা আমি নবী মুস্তাফার মিলাদ উদযাপন করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার মালাইকারা তাদের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। তাই বেরাদার মুআজ্জাজ সামাইন, এই জালসা করা হচ্ছে একটা মাগফিরাত কামনার আপনার জারিয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সঠিক কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ভাষাগত দিক হয়ে ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, এই বলে আমার বক্তব্য ইতি করি। তার পূর্বে একটা নাত পড়ি, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে রহমতে ও নূরে, রহমতে ও নূরে তুমি খাজানা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা, রহমতে ও নূরে তুমি খাজানা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা। নবী গো কাছে সে তোমার পায়ে সাজদা করে যায়, নবী গো কাছে সে তোমার পায়ে সাজদা করে যায়, আর হাতের ভিতর কা করে কালমা পড়ে শোনায়। নবী গো তোমার রওজা, নবী গো তোমার রওজা হতে কেউ খালি ফিরে না, শাহে মদিনা গো আমার শাহে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ছিলেন হযরত কোরআন ও হাদিস ও বেদ পুরাণের চতুর্বেদ বক্তা। জি আলহামদুলিল্লাহ, আর বেশি সময় আপনাদের নষ্ট করব না, মহতি সময়, আমাদের খুব আনন্দের সময়। এবারে আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার উন্নতি কল্পের যিনি বক্তা আছেন মাশাআল্লাহ, হযরত কারি জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব, পন্ডি মাদ্রাসার হেড শিক্ষক। যাই হোক, হযরতের ইস্তেকবালের জন্য একবার আমরা নারা লাগাবো। তার পূর্বে একটি ছন্দ আমি পড়ি। अगर ना होते मुस्तफा तो कुछ ना होता बाखुदा। हजरत अगर ना हो अगर ना होते मुस्तफा तो कुछ ना होता बाखुदा। शायर को सुंदर भजन जी। अगर ना होते मुस्तफा तो कुछ ना होता बाखुदा, मेरे नबी की जात ही इसी अमल में मेरे दोस्तों छुपी मेरी नजात है। इसी अमल में मेरे दोस्तों छुपी मेरी नजात है। এবারে আমাদের জীবনী বক্তা সুরের রাজা গজল গায়ক মাশাআল্লাহ